put in so big global environment and a global context, they have many issues to be addressed. I think first get the people benefited, then consider others. 18 ফেব্রুয়ারি বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছিলেন, বাংলাদেশ সরকার চাইলে তিস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন। তবে 9 ফেব্রুয়ারি তিস্তা নদী রক্ষায় করণীয় গণশুনানিতে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্পষ্ট জানিয়েছিলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে একমাত্র তিস্তা অববাহিকার বাসিন্দাদের চাওয়া পাওয়ার উপর। এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না, এইটার ব্যাপারে তিস্তা পাড়ের মানুষের মতামত শুনতে হবে। এর এক মাস পর পাওয়ার চায়না তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট তুলে ধরে তিস্তা অববাহিকার বাসিন্দাদের কাছে। প্রকল্পে রয়েছে নদীর তীর সংরক্ষণ, ড্রেজিং, বাঁধ ও সড়ক নির্মাণ, উদ্ধারকৃত জমিতে অর্থনৈতিক অঞ্চল, পাওয়ার প্ল্যান্ট, স্যাটেলাইট টাউন, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ সহ নানা পরিকল্পনা। তিস্তার সমস্যার সমাধান করে আমাদের উত্তরবঙ্গের মানুষের যে মঙ্গাপ্রীত অঞ্চল হিসেবে যে কুখ্যাতি রয়েছে, যে দুঃখবোধের জায়গা রয়েছে, সেখান থেকে উত্তরণে সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই তিস্তা নদীর 130 কিলোমিটারকে সংস্কার করা হোক, বাঁধে নিয়ে আসা হোক। পাওয়ার চায়না কোম্পানির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হান কুন বলেন, পরিবেশ বান্ধব এই প্রকল্পে ভূরাজনৈতিক কোনো প্রশ্ন থাকার কথা নয়, এটি শুধুমাত্র বাণিজ্যিক ব্যাপার।